ইন্দিরানগর কলোনি এলাকার বাসিন্দা পলি দাস দত্ত। অভিযোগ, তিনি নাকি চড়া সুদের টাকা ফেরত দেবার প্রলোভন দেখিয়ে একাধিক মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। কেন? এলাকার 11 জন মহিলাকে নিয়ে স্বনির্ভর গোষ্ঠী চালিয়ে প্রায় ব্যাংক থেকে 2.5 লক্ষ টাকা লোন নিয়ে সেই লোনের টাকা শোধের নাম করে মহিলাদের কাছ থেকে টাকা নিয়ে ব্যাংকে না জমা দিয়ে সমস্ত টাকা নিজে আত্মসাৎ করে নিয়েছেন। এরপর স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এবং এলাকার মহিলারা তাদের বাড়িতে এসে দেখে তারা বাড়িতে নেই, উধাও হয়ে গিয়েছে। তারপর সাধারণ মানুষের ক্ষোভ একেবারে উপড়ে পড়ে। কি ঘটেছে অভিযোগকারী সরোজ পাল কি বলছেন শুনবো। ওর সঙ্গে আমরা গোষ্ঠীর, এই যে পলি দাস, ওর সঙ্গে আমরা একটা গোষ্ঠীর স্বনির্ভরের একটা বই করেছিলাম আমরা 12 জন মেয়ে মিলে। সেই টাকা ওর কাছে সব জমা পড়তো। ও ক্যাশিয়ার ছিল যেহেতু, ও গিয়ে জমা দিয়ে আসতো ব্যাংকে, ইউকো ব্যাংক। সেই ব্যাংকের টাকা 2 বছর ভালো চালিয়েছে। এই বছর 2.5 লাখ টাকার লোন নেওয়া হয়েছে। সেই লোনের টাকাটা পুরোটাই ওভার করে দিয়েছে। 10 মাসে 1 পয়সাও টাকা জমা দেয়নি। হ্যাঁ, পলির কাছে। তারপরে এই 4-5 দিন হলো পালিয়ে গেছে। সব টাকা নিয়ে পিছনে জায়গা বিক্রি করে সেই টাকা আমাদের দেবে। হ্যাঁ, সব করা হয়েছে। কত টাকা নিয়ে পালিয়েছে? কার কার টাকা নিয়ে পালিয়েছে? পালিয়েছে আমাদের গোষ্ঠীর টাকা নিয়েছে 3 লাখ, আমার নিয়েছে 60,000, আরও সবার 30,000, কেউ 20,000, কেউ 50,000, সবার কাছ থেকে টাকা নিয়ে ও বলেছে জমি বিক্রি করে যদি তোমাকে টাকা দেবো। পুলিশ বলছে আমরা খোঁজ করে দেখছি। হ্যাঁ, থানায় এফআইআর করেছি। আমি অলরেডি খবর পেয়েছি। পলি দাসের নামে, পলি দাসের স্বামীর নামে, ওর শাশুড়ির নামে, ওর শাশুড়ি সব জানে, পলির মা বোন সব কিছু জানে। হ্যাঁ, পলি দাস। হ্যাঁ, আমি লোন তুলেছি স্যার। লোন তুলে আমি ওকে টাকা দিয়েছিলাম। আমি হচ্ছে লোকের বাড়ি রান্নার কাজ করি। বিশ্বাস করে, মানুষকে বিশ্বাস করে। আমার কাছ থেকে ধার হিসাবে ও চলতে পারছে না, বলছে ওর বাচ্চা হবে, চলতে পারছে না, যার জন্য টাকাটা আমার কাছ থেকে নিয়েছিল। এবং আমাদের সঙ্গে সবার সঙ্গে ভালো ব্যবহারও ছিল। এখন সর্বশান্ত। আমরা চাইছি যে ওকে যে করে হোক আপনারা আমাদের সামনে নিয়ে আসবেন। বিচার অবশ্যই চাইছি স্যার। পয়সা তো চাই পয়সা না। এখন এই যে কি করে আমি নিজে শোধ করবো, কি করে? আমি তো লোন তুলে ওকে টাকা দিয়েছি। এখন সেই লোন কি করে শোধ করবে সেটাই চিন্তা। মাসে মাসে টাকা, ওই যে উজ্জীবন থেকে নিয়েছি 2640 টাকা করে আমার দিতে হয় মাসে। সেই টাকা ওকে নিয়ে ওকে দিয়েছিলাম। সংসার চলে কিভাবে স্যার? এই লোকের বাড়ি কাজ করি, কোনো রকম দিন আনি দিন খাই। অভিযোগকারী নেহা ব্যানার্জি কি বলছেন তার কথাও শুনবো। আমার বাবার থেকে 30,000 টাকা ধার নিয়ে বাবা ব্যবস্থা করেছে। 30,000 টাকা, 25,000 টাকা নিয়েছে টোটো রেখে। কিসের জন্য? কিসে আপনারা লোন করতেন? লোন না, কোনো লোন নিয়ে নেয়নি, বলছে ধার করে এনে দিয়েছে। বাবার চিকিৎসা করতে হবে, বাবার টাকা ধার দরকার। আমার বাবার কাছে টাকা ব্যবস্থা করে দিয়েছে। আমার বাবা একজনের কাছে টাকা ধার করে ব্যবস্থা করে দিয়েছে। বাবা চিকিৎসা করতে হবে। ওর বাবার হাত ভেঙে গেছিল। ওর বাবার, পলি দাসের বাবার হাত ভেঙে গেছিল। টাকা নিয়ে এসছে যে আমার আর 25,000 টাকা নিয়েছে, বলছে গোষ্ঠী টাকা দিতে লাগবে। গোষ্ঠীতে নালে আমার খুব ধুমকি দিচ্ছে। না, আমি নেই, আমি আমার বান্ধবী হই। আমার ছেলে, আমার মেয়ে আর ওর ছেলে এক স্কুলে পড়তো, মাদ্রাসা স্কুলে পড়তো। 30, 25, 55 ওর মা নিয়েছে টাকা। ওর মা ও দুজনে মিলে টাকা নিয়ে এসছে। টোটাল 70,000 টাকা। 70,000 টাকা পাই। হ্যাঁ, হ্যাঁ, একদম পুরো। ওর মা পুরো টাকা গুনে নিয়ে এসছে মেয়ের সাথে। ওর মা পুরো সাক্ষী, কিন্তু ওর মা এখন পুরো ডিনাই করছে মেয়ে নেই, আমি কোথা থেকে টাকা শোধ করবো। গ্রামবাসীদের অভিযোগ, উনি যেখানেই যাবেন সেখানেই এই ধরনের কাজই করবেন। আরও এক অভিযোগকারীর কি বক্তব্য শুনবো সেটা। এই বাড়ির যে ছেলের বউ, যার নাম হচ্ছে পলি দাস, পুরো নাম হচ্ছে পলি দাস দত্ত, তো সে একজন প্রতারক। তার কারণ হচ্ছে সে নৈহাটি জুড়ে বিভিন্ন লোকের কাছ থেকে মিথ্যা কথা বলে, বিভিন্ন রকম কথা বলে টাকা কালেক্ট করতো। এবং এই ঘটনার সঙ্গে পলি দাসের মা বেবি দাস, বোন পম্পি দাস, এরা প্রত্যেকেই যুক্ত। মানে এই যে টোটাল টাকাটা তারা কালেক্ট করতো, এই টাকাটা তারা একত্রেই আত্মসাৎ করেছে। টোটাল আমাদের ধারণা মোটামুটি 20 থেকে 30 লক্ষ টাকা হবে। এরা একটা গোষ্ঠীর মধ্যে ছিল, স্বনির্ভর গোষ্ঠী। সেই গোষ্ঠীর মধ্যে ক্যাশিয়ার পদে ওই পলি দাস ছিল।
তো এরা 9 মাস, টোটাল ক মাস ধরে 10 মাস ধরে প্রত্যেকটা মহিলা মাসে মাসে তাদের টাকাটা পলিদাসকে জমা করতো। তার দায়িত্ব ছিল সেই টাকাটাকে গিয়ে ব্যাংকে ফেলা, কিন্তু 10 মাস ধরে সে একটা টাকাও ফেলেনি। এই যে টোটাল যে স্বনির্ভর গোষ্ঠীর লোনের টাকাটা, সেই অঙ্কটা হচ্ছে 2.5 লক্ষ টাকা। সেই 2.5 লক্ষ টাকা এরা প্রত্যেকে শোধ করেছে, কিন্তু সেই টাকা ও ব্যাংকে গিয়ে জমা করেনি। তারপরে যখন ধরা পড়লো তখন কাউন্সিলরের উপস্থিতিতে নৈহাটি পৌরসভার সামনে ও কথা দিয়ে আসে, সেখানে ওর মাও উপস্থিত ছিল, মানে বেবি দাস, যে আমরা এই টাকা শোধ করে দেবো, মানে যেটা স্বীকারোক্তি দেয় যে আমরা অন্যায় করেছি। এবং থানায় গিয়েও আমার মেয়ে জামাই টাকাটা না দিতে পারলে টাকাটা আমি শোধ ওর মা বললো যে আমার মেয়ে যদি টাকা না শোধ করতে পারে তাহলে আমি বেবি দাস বলছি আমি টাকা শোধ করে দেবো ওর মা হিসাবে, এবং সেখানে সই করেও আসে। তারপরে দীর্ঘদিন ধরে এই টালবাহানা করে চলছিল। লাস্ট অব্দি এই শ্বশুরবাড়ির পেছনের অংশ মানে 1 কাঠা বিক্রি করে শাশুড়িকে ভুল বুঝিয়ে। তারপর 3,80,000 টাকা যেটা বিক্রির টাকাটা, সেই টাকাটা নিয়ে স্বামীকে নিয়ে এইবার এদের সমস্যা হচ্ছে এদের ব্যাংক থেকে চাপ দিচ্ছে, এদের কাছে চিঠি আসছে। এইরকম একটা প্রতিবন্ধী মহিলা এই গ্রুপের মধ্যে ছিল, তাকেও এইভাবে ঠকিয়েও চলে গেছে। এরা এখন একটা সুবিচার চায়। এরা থানায় FIR করেছে।